আমার জামাই 6 মাসের জন্য মালয়েশিয়ায় চাকরির ট্রেনিংয়ে গেছে, কিন্তু আমার 3.5 বছরের ছেলে হঠাৎ এক রাতে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, বাবা উপরে চিলেকোঠায় লুকিয়ে থাকে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাফি আমার স্বামী, 4 মাস ধরে মালয়েশিয়ায়, প্রতিদিন ভিডিও কলে কথা হয়। গত পরশু রাতেও তো আমাকে কুয়ালালামপুরের রাস্তা দেখাচ্ছিল। চারপাশে ঝলমলে আলো, উঁচু উঁচু বিল্ডিং, সবকিছু একদম স্বাভাবিক। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। কি বললি আবির? আমার ছেলে আবির কম্বলটা বুক পর্যন্ত টেনে নিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, বাবা উপরে থাকে চিলেকোঠার ঘরে। আমাদের বাসাটা ডুপ্লেক্স, নিচে ড্রয়িং রুম, রান্নাঘর, একটা ছোট রুম, ভেতরে সিঁড়ি বেয়ে উপরে উঠলে আমাদের বেডরুম, আর একটা ছোট্ট স্টাডি রুম, আর উপরে ছাদে ওঠার জন্য কাঠের একটা দরজা। ছাদের কোনায় ছোট্ট একটা ঘর আছে, পুরনো জিনিসপত্র রাখা হয় সেখানে। পুরো ঘরটা প্রায় সারা বছর তালাবন্ধই থাকে। আমি হেসে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলাম। আবির, তুমি স্বপ্ন দেখছো সোনা, বাবা তো অনেক দূরে। আবির ভ্রু কুচকে তাকালো। না মা, সত্যি, বাবা আমাকে বলছে কাউকে যেন না বলি। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। তাহলে আমাকে বললি কেন? ছোট্ট ছেলেটা আবার গলা নামিয়ে বলল, কারণ বাবা অনেক ভয় পায়। ওর কণ্ঠ কেঁপে উঠল। বাবা কাঁদে ও মা? আমি কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই বয়সের একটা বাচ্চা এত গুছিয়ে এমন গল্প বানাতে পারে? নিজেকে বুঝালাম বাচ্চারা অনেক সময় স্বপ্ন আর বাস্তব গুলিয়ে ফেলে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। আচ্ছা, এখন ঘুমাও। ঘর থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতে আমার চোখ চলে গেল উপরে ওঠার কাঠের দরজাটার দিকে। শেষ কবে ওই ঘর খুলেছি মনে নেই। হয়তো শীতের কাপড় নামানোর সময়। অসম্ভব, ওখানে কেউ লুকিয়ে থাকবে, এটা অসম্ভব। কিন্তু সেদিন রাতে আমার আর ঘুম হলো না। বারবার কানে বাজতে লাগলো, বাবা অনেক ভয় পায়, বাবা কাঁদে। পরদিন শনিবার ছিল। আমি আবিরকে নিয়ে কাছের একটা শপিং মলে গেলাম। গেমস খেললো, বেলুন কিনলো, আইসক্রিম খেলো। সারাদিন এত হাসি খুশি ছিল যে আগের রাতের কথাগুলোকে প্রায় ভুলে গিয়েছিলাম। বাসায় ফিরে ও ঘুমিয়ে পড়ার পর আবার সেই দরজাটার দিকে তাকালাম। মনে হলো একবার দেখে আসি। আমি নিচ থেকে চাবিটা এনে উপরে উঠলাম। তালার উপর হালকা ধুলা জমে গেছে। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ ছোঁয়নি। দরজা খুলতে ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশে তাকালাম। পুরনো চেয়ার, ভাঙা টেবিল, কয়েকটা কার্ড, অপ্রয়োজনীয় জিনিসপত্র, কেউ নেই। মেঝেতে ধুলা জমে আছে, কোথাও মানুষের পায়ের ছাপও নেই। নিজের উপরই রাগ লাগলো। আমি একটা ছোট্ট বাচ্চার কথা শুনে সত্যি সত্যি চিলকোটা খুঁজতে চলে এসেছি। দরজা বন্ধ করে নিচে নেমে এলাম। রাত 9টার দিকে রাফি ভিডিও কল দিল। স্ক্রিনে দেখলাম ও একটা হুডি পরে বসে আছে। পেছনে হোটেল রুমের মতো পরিবেশ, ল্যাপটপ খোলা, কিছু কাগজপত্র ছড়ানো। আবির কেমন আছে? ভালো। আজকে ওর ছবিগুলো দেখলাম ফেসবুকে, অনেক মজা করেছে মনে হয়। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। চেহারা স্বাভাবিক, গলার স্বর স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। নিজেকে আবারও বোঝালাম আমি বেশি ভাবছি। পুরো 1 সপ্তাহ আবির আর ওই কথা বলেনি। আমিও ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বুধবার রাতে সবকিছু আবার বদলে গেল। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। বাসায় এসে দেখি কাজের খালা আবিরকে খাইয়ে গল্প শোনাচ্ছে। আমি ছেলেকে